নমস্কার, আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী। আজ বলবো মঙ্গলের গোচর নিয়ে কথা। মঙ্গল 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল গোচর করবে। মঙ্গল কোথায় গোচর করছে? মঙ্গল বৃশ্চিক রাশিতে গোচর করছে। মঙ্গল বৃশ্চিক রাশিতে গোচর করার ফলে প্রত্যেকটা রাশির জন্য, মেষ থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য আপনাদের সাথে কি এমন হতে চলেছে যেটা আপনাদের সাথে খুব ভালো হতে চলেছে। বিশেষ করে মঙ্গল যারা পুলিশের চাকরি করছে, যারা বিএসএফের চাকরি করছে, যারা আর্মিতে চাকরি করছে, বা মঙ্গল যা আর্মিতে চাকরি চাই নতুন, বা বিএসএফের চাকরি চাই, কি পুলিশের চাকরি চাই, বা নতুন কোনো ফোর্সের চাকরি চাই, তাদের কিন্তু মঙ্গল গ্রহ তাদেরকে দেখে। মঙ্গলের কৃপা যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই ধরনের চাকরি পেতে খুব ডিস্টারবেন্স হয়। মঙ্গল কি দেখে? মঙ্গল দাম্পত্য জীবন দেখে, মঙ্গল বিবাহিত জীবন দেখে, মঙ্গল মাঙ্গলিক দোষ দেখে, মঙ্গল উত্থান পতন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। এই মঙ্গলের বছরে আপনারা ভেবে দেখেছেন কি কি হতে চলেছে? অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, বন্যা হচ্ছে, সংকট, বিভিন্ন রকম সমস্যা, মৃত্যু চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু হতেই চলেছে। যে কারণে এই মঙ্গলের বৎসরে আমি বলবো প্রত্যেকের জন্য মঙ্গল গোচর করে বৃশ্চিক রাশিতে যাচ্ছে, এটা একটা বিরাট বড় ভাইটাল ম্যাটার। অনেক দিন পরে কোথাও মঙ্গলের একটা সুফল আপনারা পেতে পারেন, কারণ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মালিক সে নিজেই মঙ্গল, প্লাস এর বছরটাও কিন্তু মঙ্গলের। এর জন্য বলবো প্রত্যেকটা রাশি আপনার সাথে, কারণ মঙ্গল কিন্তু ভূমিকারক গ্রহ, জমি, প্রপার্টি, শ্বশুরবাড়ির সম্পত্তি, কারণ প্লাস মঙ্গল যারা প্রপার্টি জনিত বিক্রি করতে চান, প্রপার্টির ব্যবসা করতে চান, সেই ধরনের মানুষের জন্য, যারা সম্পর্কে ডিস্টার্বে আছে, সম্পর্কে কষ্টের মধ্যে আছে, সেই ধরনের মানুষদের জন্য, যা মঙ্গল আমাদের লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে পুরো দাম্পত্য জীবন, এবং সরকারি চাকরিও কিন্তু মঙ্গল দেখে। এই কারণে চলুন মেষ থেকে মীন রাশি পর্যন্ত টোটাল ডিটেলসে আলোচনা করি আপনাদের সাথে এই মঙ্গলের গোচরের ফলে কি কি ভালো হতে চলেছে। আমি আগের একটা ভিডিওতে প্রেম রাশি ফলে আপনাদের সাথে যেটা নেগেটিভ হতে চলেছিল আমি কিন্তু প্রপার বলেছি যে হ্যাঁ আপনার সাথে এইটা হবে, এটা হতে চলেছে, এটা হবে, এটা হবে না, একদম ফ্রেশ। আপনার মনের মধ্যে আমি পছন্দের মানুষ যদি নাও হতে পারি, আমি অপছন্দের মানুষ হতে চাই না। আপনাকে আশা দিয়ে সব কিছুতে হ্যাঁ হ্যাঁ ভালো হবে, বাট সেই জায়গায় যেগুলো প্রপার একদম আপনাকে মন শক্ত করে শুনতেও হবে। বাট আজকে বলছি আপনার সাথে মঙ্গলের গোচর, কারণ মঙ্গল বৃশ্চিক রাশির মালিক, সেই ঘরেই মঙ্গল গোচর করছে 27শে অক্টোবর থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত। দেখুন মেষ রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশি। তো 12টা রাশির সাথেই কিন্তু কোথাও ভালো ফল দিতে চলেছে। এক, বৃহস্পতি গোচর করেছে 18ই অক্টোবর, বৃহস্পতি উচ্চস্থ, তেমন মঙ্গল নিজস্ব ঘরে, একটা সুপ্রভাব কিন্তু আপনাদের সাথে পড়বে। চলুন ডিটেলসে আলোচনা করি। মেষ রাশি থেকে শুরু করি। মেষ রাশির জন্য অষ্টম ঘরে মঙ্গল, আপনার রাশির অধিপতি, আপনার রাশির মালিক, অষ্টম পতিও মঙ্গল, প্লাস লগ্নপতি বা রাশিপতি, লগ্নপতি বলছি কেন, রাশিপতি, সেই রাশির অধিপতি প্লাস অষ্টমপতি মঙ্গল অষ্টম ঘরে। এর ফলে একটু সমস্যা যেগুলো পাবো সেগুলো আগে বলি। 1 নম্বর, মেষ রাশির জন্য মঙ্গল 8 হাউসে যাবে, তার ফলে খেয়াল রাখতে হবে পুরনো কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশান হতে পারে, পুরনো কোনো কাজ নিয়ে কিন্তু চিন্তা থাকবে। তবে মঙ্গল সক্রিয় হওয়ার পরে কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যাগুলো সেগুলো কিন্তু কেটে যাবে। আর দাম্পত্য জীবনের জায়গা হবে, যারা সরকারি চাকরি যেমন পুলিশ এই ধরনের কর্মের সাথে যারা যুক্ত তাদের জন্য ডেভেলপ হবে, তাদের জন্য ভালো হবে। এমনকি এই ধরনের চাকরির জন্য যারা চেষ্টা করছে তাদের জন্য সামনে পজিটিভ সময় দেখতে পাচ্ছি।
মেষ রাশির জাতক জাতিকাদের। এবং আর একটা জিনিস বলবো, এই সময় কোনো মানে পুরনো কোনো ঝামেলা যেগুলো চলছিল সেগুলো কিন্তু আপনার সাথে ঠিক হবে মঙ্গল সক্রিয় হওয়ার ফলে। আর একটা জিনিস বলবো, পরিস্থিতি পাল্টাবে, ভালো হবে। যারা ভূমি ক্রয় বিক্রয় নিয়ে প্রবলেম পাচ্ছিল তাদের জন্য কিন্তু ভূমি ক্রয় বিক্রয় হতে পারে এবং মঙ্গল কিন্তু আপনাকে ভালো ফল দেবে, মঙ্গলের থেকে কিন্তু হবে। তবে অযথা টেনশান করা যাবে না। অযথা টেনশান করলে কিন্তু কোনো ছোটোখাটো দুর্ঘটনাও সম্মুখীন হতে পারে। আর এই সময় মেষ রাশির জাতক জাতিকা যারা বাচ্চা আছে, আমি খুব ডিপলি বলছি, মেষ রাশির জাতক জাতিকা যারা বাচ্চা আছে তাদের জন্য কিন্তু পড়াশুনোর জায়গা ভালো, কিন্তু একটু জল থেকে সাবধান রাখবেন। তো একটুখানি জল থেকে, কোথাও দীঘা পুরী মানে কোথাও সমুদ্র হোক, নদী হোক, পুকুর হোক, একটু সাবধান রাখবেন কিন্তু। তাছাড়া মোটামুটি ওভারঅল বাচ্চাদের জন্য ভালো, স্বাস্থ্যের জায়গায় ভালো, স্বাস্থ্য ডেভেলপ হবে এই সময়। এবং প্রপার্টি সেলের সম্ভাবনা দেখতে পাচ্ছি প্লাস। এবং মঙ্গলের গোচরের ফলে আপনার সাথে বিবাহিত জীবনে যে ঝামেলা চলছিল সেটা এবার সমাপ্ত হবে। যখনই বৃশ্চিক রাশিতে মঙ্গল গেছে এবার কিন্তু সেই জায়গাটা সমাপ্ত হবে এবং পরিস্থিতি ভালো হবে, খুব ভালো থাকতে পারবেন। চলুন পরের রাশি নিয়ে আলোচনা করি। পরের রাশি কি আছে? বৃষ রাশি। বৃষ রাশির জন্য 7th হাউসে মঙ্গল যাবে এবং 7th হাউসে গিয়ে সক্রিয় হচ্ছে, যার ফলে জীবনসাথী থেকে একটা আনন্দ কিন্তু আপনি পাবেন এবং নতুন কোনো আলো আপনার লাইফে কিন্তু জীবনসাথীর থেকে আসবে এবং নিয়ে আসবে, ভালো কাজ করবে। 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর মানে খুব ভালো যদি কাটে বৃষ রাশির কিন্তু কাটবেই। আপনি গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা অন্য কোনো সম্পর্কেতে যদি থেকে থাকেন তাহলে আমি বলবো আপনার সেই সম্পর্ক থেকে লাভ হবে। এবার লাভবান হবেন আপনি, হয় কোনো কর্মের দিক থেকে লাভ হবে, না হয় কোনো প্রপার্টি জিনিস থেকে লাভ হবে, বা আপনি কোনো সুযোগ সুবিধা, যেমন কোনো কর্মের সুযোগ সুবিধা আপনাকে সে তার মাধ্যমে হতে পারে। আরেকটা জিনিস তার মাধ্যমে আপনারা পেতে পারেন, যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু শ্বশুর বাড়ির কোনো সম্পত্তি, শ্বশুর বাড়ির কোনো প্রপার্টি, শ্বশুর বাড়ির কোনো মানে আর্থিক অনুদান, এনিথিং আস, সেটা কিন্তু পেতে পারেন। এবং স্ত্রী স্বাস্থ্য এই সময় ভালো থাকবে। গার্লফ্রেন্ড হোক বা কোনো সম্পর্কের মানুষ হোক, তার সাথে কিন্তু এই সময় সম্পর্ক ভালো থাকবে। আর 27শে অক্টোবর থেকে ডিসেম্বরের 7 পর্যন্ত মোটামুটি ভালো। এবার বৃষরাশির মানুষদের সাথে তো ভালো হতে চলেছে। এরপরে আলোচনা করব পরের রাশি। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আপনার শত্রু যে আপনার ক্ষতি করছিল, এইবার কিন্তু মানে আপনাকে পুরো পরেশানি করে রেখেছিল একদম, এবার সে কিন্তু নিজেই তার পরেশান হবে, একদম আপনার থেকে ভয় পাবে। আপনার থেকে সে এবার উপজে এসে ক্ষমা প্রার্থনা করবে, আপনার কাছে এসে সে নিজেই বলবে আমার ভুল হয়েছে। কিন্তু এবার কিন্তু তবে কিছুটা সাবধান, শত্রু থেকে কিন্তু সাবধান। লাইফে আজকে একটা কথা শেখাই, শত্রুকে কথায় বলে মানে আমাদের শাস্ত্রে বলে শত্রুকে বড় পীরে দিতে হয়, বা আমাদের চলতি কথায় বলে শত্রুকে বড় পীরে দিতে হয়। শত্রুকে বন্ধু বানান, শত্রুকে সমস্ত রকমভাবে সুযোগ সুবিধা দেন, বাট তাকে শত্রু মেনেই চলবেন। তার সাথে খুব ভালো ব্যবহার করুন, তার সাথে সব কিছু করুন, বাট সে যে শত্রু সেটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু আপনার ক্ষতি আবারও হতে পারে। সে ক্ষতি কেউ কিন্তু আটকাতে পারবে না। এর জন্য সবসময় একটা কথা মনে রাখবেন, শত্রুকে শত্রু মেনেই চলবেন। তার সাথে সমস্ত রকম কথা বলুন, খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছু করুন, বাট আপনার যে ক্ষতি করেছিল সেই শত্রুকে কিন্তু এবার শত্রু মেনেই চলতে হবে।
আমি এটা বলছি না যে তার সাথে সারা জীবন শত্রুতা রাখুন, আপনি তার সাথে মিত্রতা করুন, বাট আপনার মাথায় এটা থাকার দরকার আছে যে ওটা শত্রু। কারণ শত্রুকে আপনি যদি শত্রু মেনে চলতে পারেন, জীবনে সে আপনার ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সেই শত্রু কোথাও অফিসেও থাকতে পারে, কাজের জায়গায়ও থাকতে পারে, এবং আপনার ব্যবসার জায়গায়ও থাকতে পারে। তবে ব্যবসার জায়গায় যদি কাজ করে বা আপনি কোনো কাজ করেন, তাহলে কিন্তু আপনার সাথে ব্যবসায়িক দিক থেকে বিজনেস কিন্তু ভালো হবে। এবং কোনো বেসরকারি কর্মে যদি আপনি থাকেন, আপনার সেই জায়গায় কর্ম এক্সটেন্ড হতে পারে, কোথাও কর্ম এক্সটেন্ড হতে পারে। তবে এই সময় একটু দৌড়ানো, একটু দৌড়াদৌড়ি করতে হবে, একটু খেলাধুলা করতে হবে, এবং এই সমস্ত কাজের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে। তবে সব থেকে মেন যেটা হবে সেটা হচ্ছে শত্রু কিন্তু এবার পরাস্ত হবে। আপনাকে কিন্তু এই সময় স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, এই সময় আমি বলবো স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। এবং ব্যবসার জায়গা তো মোটামুটি ভালো, খুবই ভালো, খারাপ কিছু না। এবং জীবনে যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, যারা পুলিশ, বিএসএফ বা কোনো রকম মানে এই ধরনের চাকরি বাকরির জন্য চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু পজিটিভ সময় সামনে, আমি বলবো তাদের জন্য কিন্তু পজিটিভ সময়। এরপরে বলবো কর্কট রাশি। কর্কট রাশি কিছু কাজের জায়গায় এবার আপনার প্রফেশনাল লাইফে যত রকম প্রবলেম চলছিল সব দূর হবে। আপনার চাকরি জায়গায় যে প্রবলেম চলছিল সেগুলো ঠিক হবে, আপনার বিজনেসের জায়গায় যে প্রবলেমগুলো চলছিল সেগুলো ঠিক হবে, আপনার কোনো প্রাইভেট কোম্পানিতে যদি আপনি চাকরি করেন সেখানে যে প্রবলেম চলছিল ঠিক হবে, এবং আপনার কোনো বিষয়ে প্রবলেম চলছিল সব বিষয় কিন্তু ঠিক হবে। বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকের জন্য বলছি, নতুন চাকরি বা কাজের চেষ্টা করুন, পাবেন কিন্তু। যারা একটু ছোট চাকরি করছে তাদের জন্য বলবো বড় চাকরির চেষ্টা করুন, যারা কোনো চাকরি করছে না তাদের জন্য বলবো তাদের জন্য চাকরির চেষ্টা করুন। এবার হয়ে যাবে, কিন্তু কর্কট রাশির জন্য বলছি এবার হয়ে যাবে। প্লাস একটু যদি ব্যবসার যদি আপনার করার মন থাকে, তাহলে এই সময় ব্যবসা করুন বা ব্যবসা বাড়ান, তাহলে কিন্তু সেই ব্যবসা বাড়বে বা ভালো হবে। তবে ব্যবসা শুরু করার আগে বলবো, যদি ব্যবসা শুরু করার সময় কিন্তু শুরু করার আগে বিশেষ করে এই জিনিসটা আপনাকে একটু করতে হবে। ব্যবসা শুরু করার আগে আপনার যে দোকান বা যে জায়গায় আপনি ব্যবসা করবেন সেই জায়গায় অবশ্যই আগে গিয়ে একটুখানি বিশেষ করে কর্পূর, ভালো করে শুনেন, কর্পূরে এরকম ছোট ছোট দলা থাকে, এরকম দাগ দিয়ে আসবেন, এরকম টেনে 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 চারিদিকে, যেমন অনেক সময় পিঁপড়ে বা কোনো পোকামাকড়ের জন্য বা আরশোলার জন্য এরকম চক দিয়ে দাগ দিতে হতো না, ঠিক সেম সিস্টেমে কিন্তু দেবেন। তাহলে কিন্তু আপনার ব্যবসা বা আপনি কোনো ব্যবসা করতেও থাকেন সেই জায়গাতেও আপনি করতে পারেন, ভীষণ ভালো উপকার হবে আপনার সাথে। এটা একদম আমি নিজেও করি এটা। যদি আপনি কোথাও ওই কর্পূর দিয়ে, হ্যাঁ, এমন একটা জায়গা আপনাকে রাখতে হবে যে জায়গাটায় মানে দেখতে খারাপ না লাগে, সেই জায়গাটায় মাঝে মধ্যে কর্পূর দিয়ে রাখলে পুরো আপনার নেগেটিভিটি চলে যাবে, কাস্টমার বাড়বে এবং আপনার যে কাজের জায়গা সেই জায়গা কিন্তু উন্নতি হবে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। তবে নতুন ব্যবসা বা কর্ম শুরু করার সময় চলে এসেছে। সন্তান প্রাপ্তি বিশেষ গুরুত্বপূর্ণ সময়, সন্তান প্রাপ্তির জন্য সময় এসে গেছে। এই সময় চেষ্টা করুন, আপনার কিন্তু সন্তান হবে বা সন্তান ইস্যু হবে। আমি কিন্তু একটা খুব ভালো ছোট ছোট বিষয়, ছোট ছোট পয়েন্ট খুঁজে খুঁজে বের করি বা খুঁজে খুঁজে করি, চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার বা যতটা পারি ভালো করে আপনাদের লাইফের সাথে রিলেট করার। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু বলবো এই সময় কিন্তু সন্তানের জন্য ভালো যোগ দেখতে পাচ্ছি, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো মানে সন্তান খবর আপনি পাবেনই 17ই অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত। 17ই অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত
আপনি কিন্তু সন্তানের জন্য ভালো খবর পাবেন। আর একটা জিনিস এর বলবো, যেটা কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটু মাথা গরম কম করতে হবে। এই সময়টা একটু মাথা গরমটাকে কিন্তু আপনাকে কমাতে হবে, বুঝতে পারছেন? এই সময়ে একটুখানি কুল থাকতে হবে, না হলে কিন্তু আপনার সাথে একটু ভুলভাল কথা বেরিয়ে যেতে পারে। খুব হিসাব করে বলছি, কিন্তু ভুলভাল কথা বেরিয়ে যেতে পারে, যে কারণে সামনের যে মানুষটা থাকবে সে আপনার থেকে কষ্ট পেতে পারে। এইটা একটা বিষয় আছে। আর একটা জিনিস আছে, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, আপনার লাইফের একটা বিশাল মোড় কিন্তু এই মঙ্গল আনতে চলেছে, বিশাল পরিবর্তন কিন্তু এই মঙ্গল আনতে চলেছে, বিশাল জায়গা কিন্তু এই মঙ্গল আনতে চলেছে। কারণ দাম্পত্য জীবন কিন্তু কোথাও আনন্দময় হতে চলেছে, প্লাস সম্পর্কের মধ্যে যারা আছে তাদের সাথে কিন্তু ভালো হতে চলেছে। নতুন সম্পর্কের কিন্তু সংযোজন দেখতে পাচ্ছি, নতুন সম্পর্কের উপরে। এরপরে বলবো সিংহ রাশি। চলুন সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে একটু কথা বলি। সিংহ রাশির লাইফে ভালো মন্দ অনেক কিছু মিশিয়ে চলছে। সিংহ রাশির জাতকরা যদি 5 পা এগোয় 10 পা পিছিয়ে যেতে হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক হাইফাই পরিস্থিতিও ডিস্টার্বের মধ্যে চলছে। যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, মিলিয়ে দেখবেন আপনার যে নতুন বাড়ি বা আপনি নতুন বাড়ি করতে পারবেন, বা নতুন ঘরে যাওয়ার সময় এসে গেছে। নতুন বাড়ি তৈরি করেছেন, সেই বাড়ি কিন্তু আপনি এবার ঘরে গৃহপ্রবেশ করতে পারবেন। এমনকি নতুন প্রপার্টি বা ফ্ল্যাট নিতে পারবেন, নতুন বাড়ি কিনতে পারবেন। মানে টোটালি বলবো আপনার জীবনের একটা অনেক বড় ড্রিম কাম ট্রু হতে চলেছে। একটা ইংলিশে একটা ওয়ার্ড আছে, অন ডে এভরি ড্রিম কাম ট্রু। মানে আমি চাই এভরি ওয়ান ম্যান কি লাইফে যেন তাদের সমস্ত স্বপ্ন একদিন পূরণ হয়। ভগবানকে সবসময় প্রে করি, নারায়ণকে সবসময় প্রে করি, সব সময় বলি যে হে নারায়ণ, সবার জন্য যাতে খুব ভালো হয়, খুব ভালো থাকে, সবার সুস্থতা কামনা করি এবং সবার যেন ভালো জায়গাটা তুমি দিও, সেই কথাটাই আর কি বলি। আর সিংহ রাশির জন্য যেমন ঘর প্রাপ্তি করতে পারবেন, তেমন মানে নতুন বাড়ির কথা যেটা বললাম, প্লাস নতুন ঘরে আপনি গৃহপ্রবেশ করতে পারবেন বা উঠতে পারবেন, তেমন ভালোবাসা প্রাপ্তি হবে, নতুন ভালোবাসা প্রাপ্তি হবে। ভেবে দেখেছেন? নতুন ভালোবাসা প্রাপ্তি হবেই সিংহ রাশির জন্য। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনি লিখে রাখুন, আপনার নতুন সম্পর্কে এবার যেতে হবে, কিছু করার নেই। আপনি নতুন সম্পর্কে যেতে পারবেন। হ্যাঁ, সিঙ্গেল মানুষদের কথা বলছি, কিন্তু আপনি কিন্তু এই সময় নতুন সম্পর্কের মধ্যে যেতে পারবেন। প্লাস যারা বিবাহিত আছে, কোনো অশান্তির সাথে যুক্ত ছিল বা কোনো অশান্তি নিয়ে খুব টেনশন ডিপ্রেশন দিচ্ছিল, তাদের কিন্তু এবার সেই সম্পর্ক কিন্তু এবার খুব ভালো ফল দেবে। তবে কিছু স্থিরতা, যেটা বলবো, স্থিরতা ধরতে হবে এবং স্থিরতা শুরু করার জন্য কিছু করতেও হবে, যাতে আমি দেখুন মঙ্গল কিন্তু অগ্নিকারক গ্রহ। মঙ্গল কিন্তু হঠাৎ মাথা গরম দেয়, হঠাৎ মাথা গরম হয়ে যাবে, চ্যাট করে মাথা গরম হয়ে যাবে, উল্টো পাল্টা 19 থেকে 20 হলেই কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে। মঙ্গল কিন্তু লোকের গায়ে হাত তোলায়। মঙ্গল খুব মানে মেহনত করতে হবে, তারপরে তোমাকে দেবে। জিম করায় বডি বানানো লোক, তাদের সকাল 6টা 5টা 4টে ওঠা লোক, এই ধরনের মানুষ। অক্ষয় কুমার মঙ্গলের সংখ্যায় জন্মেছে, সালমান খান মঙ্গলের সংখ্যায় জন্মেছে। এই জন্য বলবো লাইফে মঙ্গল কিন্তু একটা বৃহৎ বড় জায়গাও দেয় মানুষের জীবনে। শুধু মঙ্গল যে মেহনত, কিন্তু তোমাকে মেহনত করতে হবে, আপনাকে কিন্তু মেহনত করতে হবে। মঙ্গল কিন্তু কি বললাম, সিংহ রাশির জন্য বাড়ি, নতুন বাড়িতে ওঠা, ভালোবাসার জায়গা নতুন এবং সম্পর্কের মধুরতা বাড়ানো, প্লাস
মানে বিশেষ করে শত্রুও কিছু দমন হবে। এই সময় কিন্তু আপনার জন্য ওভারঅল ভালো দেখতে পাচ্ছি। চলুন সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করলাম, এরপরে বলবো কন্যা রাশি। তবে প্রত্যেক রাশির মধ্যে একটা জিনিস বলছি, প্রথমে নবগ্রহ মন্ত্র দেব। সেই নবগ্রহ মন্ত্র আপনারা কিন্তু অবশ্যই পাঠ করবেন। তাহলে কিন্তু নবগ্রহের মন্ত্র যদি আপনি প্রতিদিন পাঠ করতে পারেন, নবগ্রহ মন্ত্র, তাহলে কিন্তু আপনার জীবনের 9টা গ্রহের প্রতিকার হলো। আপনি একবারই করুন, আপনাকে 10 বার 15 বার করে করতে হবে তা বলছি না, আপনি একবারই নবগ্রহ মন্ত্র পাঠ করুন, খুব ভালো হবে কিন্তু আপনার সাথে। এই জায়গাটা একটুখানি করতে হবে। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের একটা জিনিস বলবো, সামনে কিন্তু এনজাইটি, বুঝতে পারছেন, অস্থিরতা, এনজাইটি, অস্থিরতা, ডিপ্রেশন এবং ফুবিয়া। ফুবিয়া কথার মানে হচ্ছে কোনো কিছু নিয়ে হ্যালুসিনেশন হওয়া। এই রাস্তায় হাঁটছেন, অন্য চিন্তা কাজ করতে পারে, রান্না করছেন অন্য চিন্তা কাজ করতে পারে, খেতে বসেছেন অন্য চিন্তা কাজ করতে পারে। এই জিনিসগুলো কিন্তু হবে, কর্মের মধ্যে ভুল হবে, কাজের মধ্যে ভুল হবে, ফোন করতে গিয়ে কাকে ফোন করতে চাইছিলেন ভুল হবে। এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জন্য দেখতে পাচ্ছি। বিশেষ করে এনজাইটি কথার অর্থ হলো নার্ভের কিছু প্রবলেম দেখা দিতে পারে, ভুল হতে পারে, একটা কাজ করতে ভাবছিলেন অন্য কাজে চলে যেতে পারেন, ঘরে গিয়ে মনে করতে হবে আপনি কি কাজ করতে এসেছিলেন। এই জায়গাগুলো কিন্তু এই সময় দেখতে পাচ্ছি। ডিপ্রেশন, টেনশান, মানসিক কষ্ট, মানসিক চাপ এই সময় কিন্তু দেবে, বা এই সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু কিছুটা দেবে। তারপরে মঙ্গল সক্রিয় হওয়ার পরে এই পুরো বিষয়টা কিন্তু দূরও হয়ে যাবে, একদম পুরো ভালো। আর তবে পুরনো বিচার থেকে বেরিয়ে আসুন, পুরনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন। মঙ্গল আপনাকে কনফিডেন্স বাড়াবে, আপনার লাইফের কনফিডেন্স বাড়াবে। মঙ্গল আপনার কোথায় আছে? মঙ্গল কন্যা, তুলা, বৃশ্চিক। মঙ্গল আপনার 3rd হাউসে আছে। তাহলে 3rd হাউসে যখন মঙ্গল আছে, আপনাকে কিন্তু এই সময় এনার্জি বাড়াতে হবে, আপনাকে জিম করতে হবে, আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, আপনাকে হাঁটতে হবে, আপনার মেন্টালি স্ট্রং করতে হবে, কারোর সাথে কথা বললে হিসাব করে কথা বলতে হবে, বুঝে বুদ্ধি করে খেতে হবে, নাহলে কিন্তু পেটের প্রবলেম দেবে কিন্তু এই সময়টায়। যা যা বলছি এই বিষয়গুলো একটুখানি মাথায় রাখুন, দেখবেন আপনার সাথে ভালো হবে। তবে আপনার এনার্জি কিন্তু বাড়াবে, ঘুমের মেডিসিন বন্ধ হবে। মঙ্গল সক্রিয় হলে ঘুমের মেডিসিন পর্যন্ত বন্ধ হবে। এমনকি এই কন্যা রাশির জন্য এই পুরো ঘুমের জায়গাটা, যে ঘুমের মেডিসিনটা চলছিল, টোটালটাই বন্ধ হয়ে যেতে পারে। খুব ভালো দেখতে পাচ্ছি মঙ্গলের গোচরে কন্যা রাশির জন্য যারা নার্ভের প্রবলেম নিয়ে ভুগছিল। কন্যা রাশির মানুষেরা ভেতরে চাপা স্বভাবের হয়, এরা সব কথা বলে না, কিন্তু এদের ভেতরে রাগ হয় কিন্তু সামনে বলতে চায় না। এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশি, তার ফলে কী হয়, ভবিষ্যতে ডিপ্রেশনের ফলে, মানসিক টেনশনের পরে নার্ভের সমস্যা, ঘুমের প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো কিন্তু ফেস করতে হয়। যে কারণে একটুখানি বুঝে বুদ্ধি করে চলতে হবে। মোটামুটি ওভারঅল ঠিক আছে কন্যা রাশির জন্য। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশি পয়সা পাবেন এবার। তুলা রাশির জাতক জাতিকাদের মঙ্গলের গোচরের ফলে পয়সা পাবেন। আপনার দ্বিতীয় পতি, আয়পতি গ্রহ আয়ের ঘরে বসে আছে, তাহলে আপনার থেকে আয় কার বেশি হবে? তুলা রাশির জাতক জাতিকা পয়সা পাবেন, নিজের কথা মানাতে পারবেন, লোককে মানবেও আপনার কথা। আপনি কোনো কিছু একটা বলেছেন, সেই কথা কিন্তু লোকে মানবে, একদম পুরো অক্ষরে অক্ষরে মানবে। যে আপনার ধরুন আপনি একটা নেতা কি মন্ত্রী, কি আপনি কোনো সোশ্যাল সার্ভিস করেন, কি আপনি কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, আপনি জ্যোতিষী, আপনি এনিথিং আস, আপনি কথা বলার সাথে মার্কেটিং লাইনে যদি চাকরি করেন, তাও আপনার জন্য কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাদের ভালো। পয়সা পাবেন এবং প্রপার্টিতে অবশ্যই ইনভেস্ট করবেন এই সময়। আমি বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, এই সময় প্রপার্টিতে ইনভেস্ট করবেন, আপনার জন্য কিন্তু শুভ সময়। এই সময় ঘরে মাঙ্গলিক কাজ হবে, এই সময় নিজের কথাই এবার পাওয়ার হবে, জোর দিয়ে কিছু বলবেন, আপনার কথা
মানতে বাধ্য, সবাই মানবেই এই সময়। আপনার যদি সোশ্যাল মিডিয়ার সাথে কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেটা কিন্তু এই সময় হবে। আপনি যদি কোনো মার্কেটিং লাইনের সাথে যুক্ত থাকেন সেটা কিন্তু এবার হবে। আপনি যদি কোনো রকম মিটিং মিছিল বা কোনো কিছুতে থাকেন সেই জায়গায় আপনার পদ হবে বা আপনি কোনো রকম স্থান পাবেন এবং প্রপার্টি জনিত জায়গায় ইনভেস্ট করলে পয়সা পাবেন। সম্পর্কের জায়গায় তুলা রাশি ভালো, সম্পর্কের দিক থেকে কিন্তু তুলা রাশির জন্য খুবই ভালো। সম্পর্ক কিন্তু এবার টিকবে, সম্পর্কের একটা মান বাড়বে। যে ছোটোখাটো অশান্তি গণ্ডগোলগুলো ছিল, তুমি আমাকে সময় দিতে পারছো না, তুমি তোমার কাজে ব্যস্ত, তুমি তোমার এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকছো, তুমি এই সেই হাজারটা প্রবলেম ছিল আপনাকে নিয়ে, হাজার কমপ্লেন ছিল আপনাকে নিয়ে, সেই কমপ্লেন কিন্তু ঠিক হবে, সেই প্রবলেম কিন্তু ঠিক হবে। কোথাও বুঝবে, কোথাও আপনার ভালোবাসা আপনাকে বুঝবে। আর একটা জিনিস তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলবো, আপনাদেরকে কিছু লেখা উচিত। তুলা রাশির জাতক জাতিকারা যদি যত লিখবে না লাইফে, এরা যদি যত লিখবে, এদের জন্য কিন্তু সেই লেখার জায়গাটা কিন্তু ভালো হবে। আমি বলছি, এরা যত লিখবে, এরা কোথাও সাহিত্যিক হতে পারবে, কোথাও কবি হতে পারবে, কোথাও পণ্ডিত হতে পারবে, কোথাও জ্ঞানী হতে পারবে। এমন কি এদের মধ্য থেকে অনেক রকম মানে যেগুলো অনেকে পারবে না, ছোট ছোট কাজ, ঘরের কাজ এরা ভালো বুঝবে। কিন্তু মানে এদের মধ্যে একটা জিনিস আমি বলবো, বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, এরা যেমন অনেস্ট হয়, তেমন যেটা বলবো যে হ্যাঁ এটা করব, এটা করব না, এইটা মুখের পরে বলতে ভালোবাসে, পছন্দ করে এবং মুখের পরে বলেও তুলা রাশির জাতক জাতিকারা। এবং তুলা রাশির জন্য মঙ্গলের গোচর খুবই শুভ ফলদায়ক। সব থেকে বেশি আপনার কথার পাওয়ার হবে, আপনার কথায় সমর্থন করবে সবাই। এর থেকে আর কি চাই লাইফে? আমার কথা যদি মানুষ শোনে, আমার মুখের কথা যদি বাণী হয়, তাহলে আর কি চাই লাইফে? তো সেই জন্য বলবো তুলা রাশির জাতক জাতিকাদের। আর প্রপার্টিতে ইনভেস্ট করবেন কিন্তু, গোল্ডে ইনভেস্ট করবেন কিন্তু, এইগুলো কিন্তু বলে রাখছি, খুব হিসাব করে করবেন। তুলা রাশির জন্য ওভারঅল ভালো দেখতে পাচ্ছি। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, আপনাদের ঘরেই তো আছে মঙ্গল, আপনার রাশির অধিপতি মালিক আপনাদের ঘরেই কিন্তু আছে। আপনার রাশির অধিপতি মালিক আপনার ঘরে যখন থাকবে, তখন সময় খুব ভালো যাবে তখন। এবং আপনার স্বভাব পরিবর্তন হবে। কেমন স্বভাব পরিবর্তন হবে? আপনার চেহারা পরিবর্তন হবে, আপনার লুকের পরিবর্তন হবে, আপনার কথাবার্তার পরিবর্তন হবে, আপনার অ্যাটিটিউডের পরিবর্তন হবে, আপনার বিহেভিয়ারের পরিবর্তন হবে, আপনার মেন্টালি পরিবর্তন হবে, আপনার পুরো স্বভাব পাল্টে যাবে। আপনি কোথাও মানে এমন একটা মেন্টালিটি বা এমন একটা জায়গায় ছিলেন, কোথাও সেখান থেকে মনে হচ্ছিল এইবার বোধহয় আমার ডাউন ফল্ট হতে পারে, আপনি কিন্তু সেখান থেকে উঠে আসবেন। আপনাকে কেউ না কেউ হাত ধরে টেনে তুলবে, না নিজেই হাত ছিঁড়িয়ে উঠে আসতে পারবেন। আমি বলছি বিশেষ করে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি, সেটা হলো নিজের অনেক কিছু চেঞ্জ করতে পারবেন স্বভাব, এবং নিজের অনেক কিছুতে ভালো কিন্তু হবে আপনার সাথে, এবং ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ হবে, ভালো ভালো মানুষের থেকে সম্মান পাবেন এবং সম্মান বাড়বে। নতুন মানুষ আসতে চলেছে আপনার লাইফে। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী বলছি, যারা সিঙ্গেল মানুষ আছে তাদের জন্য নতুন মানুষ আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং যারা শিশু, চিলড্রেন্স, যারা পড়াশুনো করছে তাদের জন্য কিন্তু বৃশ্চিক রাশি ভালো, এবং স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু পেটের সমস্যা দেখা দেবে একটু। মানসিক শান্তি পাবেন বৃশ্চিক রাশির ঘরে মঙ্গল আসার ফলে। 27 অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন, যারা ফোর্স লাইনে চাকরির জন্য চেষ্টা করছেন, আমি বলবো আরও স্পিড বাড়িয়ে দেন, আরও মন থেকে কাজ করুন, দেখবেন আপনার ভালো যোগ দেখতে পাচ্ছি চাকরির জন্য। একটু এই সময় দৌড়াদৌড়ি করতে হবে
একটু এই সময় একটু জগিং করতে হবে, একটু এই সময় মর্নিং ওয়াক করতে হবে, একটু এই সময় বুঝে বুদ্ধি করে চলতে হবে। আপনার সাথে ভালো পরিবর্তন হবে, অনেক কিছুতে হবে কিন্তু ভালো। যেমন আর একটা জিনিস বলবো, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য এই সময় খাওয়াটা একটু খেয়াল রাখ, নিজের খাওয়ার উপরে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলবো ধনু রাশি। ধনু রাশি 12 হাউসে যাচ্ছে। 12 হাউসে যখন মঙ্গল গোচর করবে, বিদেশে পড়াশুনো করতে যেতে চান অবশ্যই চেষ্টা করুন। আপনি যদি এবার বিদেশে যাত্রা করতে যেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন, সেই জায়গা কিন্তু হবে এবং ভালো হবে, বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাদের। আর কি আছে, ঘুম ভালো আসবে, মেডিসিন থাকলে বন্ধ হবে, ঘুমের কোনো রোগ ব্যাধি, নার্ভের রোগ ব্যাধি এই ধরনের প্রবলেম থাকলে সেগুলোও ঠিক হবে, সুগার প্রেশার এগুলো কন্ট্রোলে আসবে আর ভালো হবে। যে কোনো কম্পিটিশনে আপনি যদি যান জিতবেন 100%। যদি কোনো বিষয়ের কম্পিটিশন আপনি যান তাহলে কিন্তু জিতবেন। মামলা মকদ্দমা থেকে অবশ্যই জিতবেন। পুলিশ কেস ঝামেলা বিভিন্ন রকম মামলা মকদ্দমা সেখানেও কিন্তু আপনি জিতবেন। মনে আনন্দ থাকবে এবং থেমে থাকা কাজ কিন্তু এবার হবে। পরিবারে মাঙ্গলিক কর্ম হবে, অনুষ্ঠান হবে এবং থেমে থাকা কাজ, যে কাজ আপনার ড্রিম ছিল, যে কাজ আপনার স্বপ্ন ছিল, যে কাজের মধ্যে আপনি যেতে চাইছিলেন সেই কাজ কিন্তু আপনি এবার যেতে পারবেন। বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আপনার কোথাও স্বপ্ন ছিল, নতুন ব্যবসা হোক, নতুন কর্ম হোক, নতুন বাড়ি হোক, সেই স্বপ্ন কিন্তু এবার পূরণ হবে। ব্যবসার দিক থেকে বলবো মোটামুটি ভালো। যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন এই সময় চাকরি চেঞ্জ করবেন না, কর্ম কোথাও চেঞ্জ করতে যাবেন না, এই সময় একটু বুঝে চেঞ্জ করবেন। এই সময় চাকরি চেঞ্জ করলে কিন্তু চাকরি নিয়ে একটু সমস্যা থাকবে, সমস্যা হবে। মোটামুটি এই সময় কিন্তু একটু ডিস্টারবেন্স থাকবে। তবে ধনুরাশির জন্য ওভারঅল খুবই ভালো, স্বাস্থ্যর দিক থেকেও ভালো, বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখতে হবে। এমনি মোটামুটি বাচ্চার পড়াশুনো থেকে শুরু করে সবই ভালো হবে, তবে একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে বাচ্চা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দাম্পত্য জীবনে ধনুরাশির জন্য খুব ভালো, দাম্পত্য জীবনেও ভালো। আপনাদের লাইফে নতুন কোনো মানুষের আসারও যোগ দেখতে পাচ্ছি। ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন ব্যয় থেকে একটু হিসাব করবেন, ব্যয় কিন্তু হতে পারে 12 হাউসে যখন গোচর করে তখন কিন্তু একটু ব্যয়ের জায়গাটা খেয়াল রাখতে হবে, কারণ ব্যয় প্রতি ঘর কিন্তু আমাদের 12 হাউস, যে কারণে এইটা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া মোটামুটি ওভারঅল ধনুরাশির জন্য বৃশ্চিক রাশিতে মঙ্গল গোচর করায় 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত খুবই ভালো, খুবই মানে খুবই ভালো। মঙ্গল সক্রিয় হলেই আরও ভালো ফল দেবে, যে কারণে ধনুরাশির জন্য ভালো, খারাপ না। এবার বলবো মকর রাশিকে নিয়ে। মকর রাশির চতুর্থ ঘরের অধিপতি মালিক 10th হাউসে যাচ্ছে। চতুর্থপতি যখন 10th হাউসে যায় তখন প্রপার্টি, জমি, শেয়ার এই জিনিসগুলো, প্রপার্টি আপনি কিনতে পারবেন, প্রপার্টি বিক্রি করতে পারবেন, শেয়ার কিনতে পারবেন, শেয়ার বিক্রি করতে পারবেন এবং এই দুটো জিনিস, এই চারটে জিনিসেই আপনি লাভবান। এছাড়া নিজস্ব জমিও যদি আপনি কিনতে চান সেটাও কিনতে পারবেন, নিজের জমি কিনতে পারবেন, নিজের জায়গা কিন্তু স্থির করতে পারবেন, নিজের ফ্ল্যাট নিতে পারবেন। মকর রাশির জন্য কিন্তু খুব খুব গোল্ডেন সময়, একদম প্রপার। মকর রাশির জন্য শত্রু কিন্তু দমন হবে, শত্রু কিন্তু দমন হবে। এবার মকর রাশির জাতক জাতিকাদের জন্য সন্তানের বিবাহ হবে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার সন্তানের বিবাহ হবে। মকর রাশির জাতক জাতিকাদের খুদ বিবাহ যোগ দেখতে পাচ্ছি, বিয়ের জায়গা খুব ভালো দেখতে পাচ্ছি। তবে একটা কথা বলবো, বিশেষ করে মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তাদেরকে এই সময় পুরো 17 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত সম্পর্ক, নতুন সম্পর্ক বলুন, পুরনো সম্পর্ক বলুন, স্বামী স্ত্রী বলুন, যে কোনো মকর রাশির সম্পর্কের মধ্যে আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকছে। অশান্তি, গণ্ডগোল, ছোটোখাটো প্রবলেম, এই বিষয়গুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। এই সময় বুঝে বুদ্ধি করে চলতে হবে, কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে, একটা ডিসিশান নিতে গেলে হিসাব করে নিতে হবে। এই সময় কোনো কিছুতে ডাইরেক্ট সরি বলে দেন,
এই সময় ডাইরেক্ট সরি বলে দেন, একটুখানি ইগো হার্ট হওয়া যাবে না, কারণ মকর রাশির জাতক জাতিকাদের ইগো একটা ভীষণ কাজ করে। এদের লাইফে ইগোর জন্য কিন্তু অনেক কিছু থেকে ডিস্টারবেন্স হয়েছে। তো লাইফে আমি বলবো এই সময় কোনো ইগো করা যাবে না। এই সময় গাড়ি কিনতে পারবেন আপনি, মানে নতুন গাড়ি কেনার যোগ দেখতে পাচ্ছি, নতুন যানবাহন কেনার যোগ দেখতে পাচ্ছি। এছাড়া আর একটা জিনিস যেটা বলবো, মকর রাশির জাতক জাতিকাদের এই সময় ব্যবসা, কর্ম এবং বিশেষ করে বিজনেসের দিক থেকে মোটামুটি, খুব বেশি হাইফাই তা নয়, মোটামুটি বিজনেসের জায়গা কিন্তু খুব বেশি ভালো দেখতে পাচ্ছি না। বাট যারা চাকরি করছে তাদের জন্য কিন্তু ভালো হবে এবং নতুন চাকরির যোগও দেখতে পাচ্ছি মকর রাশির জন্য। এবং যারা জমি সংক্রান্ত ব্যবসা করবে তাদের জন্য কিন্তু কি বলবো, ভীষণ ভালো, ভীষণ ভালো। যারা প্রপার্টি, ঘর বাড়ি, বিল্ডিং এই ধরনের ব্যবসা করছে, আগেই বলেছি আপনি জমি কিনতেও পারবেন, জমি বেচতেও পারবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এদের এই ধরনের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য খুব ভালো। এবং যদি কেউ নিজেও সেল করতে চায় বাড়ি কি কোনো প্রপার্টি, সেই জিনিস কিন্তু সেল করতে পারবে, খুব ভালো হবে। চলুন এবার বলবো কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনার থার্ড হাউসের মালিক কিন্তু এবার যাবে 10th হাউসে গোচর করছে। 10th হাউসে গোচর করার ফলে কি হচ্ছে, 10th হাউস হচ্ছে আমাদের কর্মের ঘর। এই কর্মঘরে যখন থার্ড হাউসের মালিক গোচর করবে, আপনি নিজের পদ ফিরে পাবেন। আপনি কোনো রাজনৈতিক নেতা, আপনি কোনো পাড়ার নেতা, বা আপনি কোনো জায়গায় অধিনায়কত্ব করেন, সেই পদ কিন্তু আপনি ফিরে পাবেন, আপনার অধিকার কিন্তু আপনি ফিরে পাবেন। এই কিন্তু আপনার সাথে হবেই। আপনার কোনো একটা ভালো পজিশন কিন্তু এবার দেখতে পাচ্ছি, আপনার সাথে খুব ভালো কিন্তু পজিশন হবে। আপনি প্রায় 1.5 বছর পরে, প্রায় 18 মাস পরে কিন্তু আপনার সাথে মঙ্গল কোথাও ভালো কিছু একটা ফল দিতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। নতুন ব্যবসা খুলুন এবার, আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন ব্যবসা খুলুন, নতুন কর্মের জন্য চেষ্টা করুন, বিশেষ করে নতুন বিজনেস আইডিয়া বের করুন। গ্রোথ হবে, উন্নতি হবে, ভালো হবে এবং সেই জায়গাতে কিন্তু আপনার সাথে অনেক কিছু ভালো দেখতে পাচ্ছি, আপনার সাথে ভালো হবে। আপনি সেই জায়গাটাকে একটুখানি ধরে রাখুন বা খেয়াল করুন। আর ব্যবসার মধ্যে আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি মেডিসিনের ব্যবসা খুলতে পারেন খুব ভালো হবে, যদি সোশ্যাল মিডিয়ার সাথে থাকেন তাও ভালো হবে। যদি কুম্ভ রাশির জাতক জাতিকা বলবো যদি শেয়ার মার্কেটে কোনো ইন্টারেস্ট থাকে বা শেয়ার মার্কেটের সাথে কোনো কিছুতে আপনার ইনভেস্টমেন্ট থাকে, সেটা থেকে কিন্তু ফায়দা হবে। আর লটারি থেকে ফায়দা হতে পারে, এই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে। আর লাইফে নিজের ডিসিশনের উপরে ধ্যান দিন, আমি এটা করব, এটা করব না, এটা দেখব, এটা দেখব না, না হলে কিন্তু আপনার লাইফের সম্পর্ক কোথাও টানাপোড়েন থাকবে। আপনার সম্পর্কের মানুষ আপনাকে দাম দিতে চাইবে না, আপনার সম্পর্কের মানুষ কোথাও আপনার কথার বাইরে চলে যাবে, আপনার কাছে কোথাও অপ্রিয় হয়ে উঠবে, বা আপনি কোথাও তার কাছে অপ্রিয় হয়ে উঠতে পারেন। এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যে সম্পর্কের জায়গাটা বিশেষ করে আপনার লাইফে। আমি যেটা বলবো সব থেকে বেশি সম্পর্কটা নিয়ে খেয়াল রাখুন, সম্পর্কের জায়গা নিয়ে খেয়াল রাখুন, দেখবেন আপনার সাথে খুব ভালো হবে। আর পেটের সমস্যা কিন্তু একটু প্রপার দেখতে পাচ্ছি, নার্ভের সমস্যা একটু কম হতে দেখতে পাচ্ছি, বাট সুগার, প্রেশার আর পেটের সমস্যা, এই 3টে জিনিস একটু সমস্যা থাকবে। হঠাৎ করে কোনো অপারেশন হতে পারে ছোটোখাটো, এই সময় হঠাৎ করে কোনো ছোটোখাটো অপারেশন কিন্তু হতে পারে, সেটাকে একটু খেয়াল রাখবেন। কোনো বাড়ির ইলেকট্রিক যন্ত্রপাতি একটু নষ্ট হতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। আর কোথাও দূরে যাত্রা করবেন, হিসাব করে বুঝে বুদ্ধি করে চলবেন, খুব ভালো হবে। তবে এই সময় মাঙ্গলিক কর্ম হবে, এই সময় কোথাও তীর্থযাত্রা হবে, এই ধরনের কর্ম কিন্তু আপনার সাথে হবে, খুব ভালো হবে। এবার বলবো মীন রাশি নিয়ে আলোচনা।
মঙ্গলের গোচরের ফলে মীন রাশি আপনার সাথে কি কি হতে চলেছে। আপনার সেকেন্ড হাউজের মালিক আর 9th হাউসের মালিক, এই দুজনই কিন্তু নবম ঘরে বসে আছে। এক, টাকা পয়সা আয় ইনকামের ঘর, 2 নবম ঘর মানে ভাগ্যের ঘর। এই দুটো ঘরের মালিক আপনার কিন্তু 9th ঘরে বসে আছে, বুঝতে পারছেন। আপনার জন্য সব থেকে বেশি ভালো যদি মঙ্গলের গোচরের ফলে কোনো গ্রহের সাথে ঘটে সেটা হচ্ছে মীন রাশির সাথে, কোনো রাশির সাথে যদি ঘটে সেটা হচ্ছে মীন রাশির সাথে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আয় ইনকামের পরিস্থিতি বদলাবে, এই সময় ভাগ্যের জায়গা বদলাবে। আয় ইনকাম, কর্ম, ব্যবসা, আপনি অনলাইন বিজনেস করছেন সেটাই গ্রোথ করতে পারবেন, আপনি অফলাইন ব্যবসা করছেন সেখানে গ্রোথ করতে পারবেন, আপনি কোনো দোকানদারি করছেন সেখানে গ্রোথ করতে পারবেন, আপনি কোনো নতুন ব্যবসা খুলতে চাইছেন সেখানে গ্রোথ করতে পারবেন, অনেক রকম ব্যবসাতে আপনি উন্নতি করতে পারবেন। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আপনার আয় প্রতি ঘর, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে ভালো ইনকাম দেবে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, যে কাজই করুন না, বিশেষ করে চাকরি থেকে কিন্তু আপনাকে ভালো প্রফিট দেবে। আর আয় ইনকামের জায়গা ভালো থাকবে, জীবন বদলাবে, ভাগ্য অনেক কিছু থেকে কিন্তু জীবন বদলাবে আপনার ভাগ্য। কারণ আপনার ভাগ্যের অধিপতি মালিক ভাগ্যের ঘরে বসে আছে। যখনই মঙ্গল সক্রিয় হবে না তখন কিন্তু আপনার ভাগ্য বদলাবে। এই সময় কিন্তু কোনো ধার্মিক যাত্রা করতে পারেন, এই সময় কিন্তু কোনো ধার্মিক স্থানে, তীর্থস্থানে আপনার যেতে হতে পারে। এই সময় কিন্তু আপনার সাথে কোনো ধর্মকর্ম কাজ হতে পারে, চাকরির যোগ হবে আপনার সাথে, বিবাহের যোগ হবে এবং আপনার লাইফে একটা প্রফিটেবল জায়গা হবে, যে প্রফিটটা আপনি অনেক দিন ধরে পাচ্ছিলেন না। এমনকি কোনো কিছু আটকে ছিল আপনার পয়সা, সেই পয়সা কিন্তু ফিরে পাবেন। কোনো কিছুতে পয়সা আসছিল না, সেই পয়সা ফিরে পাবেন এবং কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছিল সেগুলো ফিরে পাবেন এবং সব কিছুতে আপনার সাথে কিন্তু ভালো হবে লাইফে। এই বিষয়গুলো বলবো। আর আয় ইনকাম, কর্ম সব কিছু ভালো হবে, চাকরির জায়গা ভালো হবে, স্বাস্থ্যের জায়গা ভালো থাকবে, সম্পর্কের জায়গাও ভালো দেখতে পাচ্ছি। বিশেষ করে মীন রাশির জন্য দাম্পত্য জীবনের যারা আছে তাদেরও ভালো দেখতে পাচ্ছি, কারণ মঙ্গল দাম্পত্য জীবনের কারক গ্রহ। মঙ্গল ফোর্স থেকে শুরু করে, মঙ্গল পুলিশ থেকে শুরু করে এই ধরনের চাকরির সাথে যুক্ত তাদের জন্য মঙ্গল কিন্তু প্রপার ফল দেয়। এবং যারা একটু হাঁটাহাঁটি, দৌড়োদৌড়ি, মেহনত করবে মীন রাশির জন্য, তাদের জন্য কিন্তু এই সময় সক্রিয় হওয়ার পরে মঙ্গলের প্রভাব বা সুপ্রভাবে খুব ভালো ফল দেবে। মঙ্গল কিন্তু আপনার জন্য একটা ভালো কিছু এনে দিতে চলেছে। চলুন আজকে মঙ্গলের গোচরের ফলে 12টা রাশি সম্বন্ধেই বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার মঙ্গল হোক, সবার আয় বৃদ্ধি হোক, শ্রীবৃদ্ধি হোক। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য খুব ভালো হোক। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাস্ট্রো উইথ শেখর পরিবারের তরফ থেকে সবাইকে নমস্কার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ।